ফুটপাত থেকে রাস্তা যেন বর্জ্যের পাহাড়, দুর্গন্ধ সহ্য করেই চলাচল করতে হচ্ছে পথচারীদের। এ দৃশ্য চট্টগ্রাম নগরীর সাগরিকা রাস্তার মোড়ে। কোরবানির পশুর হাটের বর্জ্য নিয়মিত পরিষ্কার না করায় এমন অবস্থার সৃষ্টি। একই অবস্থা নগরীর অন্যান্য পশুর হাটগুলোতেও। চট্টগ্রাম নগরীতে এবছর স্থায়ী অস্থায়ী মিলে ১৩টি পশুর হাটের অনুমোদন দিয়েছে সিটি কর্পোরেশন। এর বাইরে নগরীর বিভিন্ন অলিগলিতে শতাধিক ছোট ছোট পশুর হাট বসেছে। এসব হাটের বর্জ্য ইজারাদারদের নিজস্ব ব্যবস্থাপনায় সরানোর নির্দেশনা থাকলেও মানছেন না কেউই। এ কারণে হাটের এসব বর্জ্য ড্রেন নালায় পড়ে পানি চলাচলে বাধা তৈরি হচ্ছে। এছাড়া রাস্তার মধ্যে এসব বর্জ্য ফেলায় ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। ছড়াচ্ছে দুর্গন্ধ, নষ্ট হচ্ছে পরিবেশ। অনেক বর্জ্য হয়ে গেছে এখন, মানে বিস্তর, মানে হাঁটা জানা। রাস্তার পাশে পাশে মানে জমিয়ে রাখে, তো এখন এই আমাদের পাবলিক হাউসে হাঁটা চলা করার জন্য তো একটু সমস্যা হচ্ছে। রাস্তায় প্রচুর এখনো আছে, একটু ময়লা আছে, এগুলো দ্রুত পরিষ্কার করলে তাহলে মানুষের কষ্টটা কমে যাবে। এদিকে সিটি কর্পোরেশনের দাবি, কোরবানির হাটের ময়লা অপসারণে ইজারাদারদের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে আর্থিক জরিমানার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ইজারাদাররা বলছেন, বৃষ্টির কারণে ময়লা পরিষ্কারে কিছুটা বেগ পেতে হচ্ছে। ধারাবাহিকভাবে বৃষ্টি হচ্ছে, তো এগুলো করতে তো এখানে লোকবল, তারপরে বাজারের মানুষ বেশি, যার কারণে হয়তো একটু হয়েছে আর কি। বাজার শেষ হওয়ার পরে আমরা পরিষ্কার রাখার চেষ্টা করব। যদি ওরা একদিনের মধ্যে না করে তাহলে হয়তো ওদের ইজারার কিছু টাকা তো আমাদের কাছে থাকবে। তো ওনাদেরকে আমি অথরিটির সাথে কথা বলবো, যদি ওরা পরিষ্কার না করে ওইটার যদি কোনো ড্যামারেজ করার সিস্টেম থাকে তাহলে ড্যামারেজ করাবো, সো দ্যাট ভবিষ্যতের জন্য সবাই অ্যালার্ট হয়। আর আমি তো আর জনসাধারণের জন্য ময়লা রেখে দিব না, নেক্সট ডে আমি ক্লিয়ার করে দিব। প্রতিদিন চট্টগ্রাম নগরীতে কোরবানির পশুর হাট থেকে বর্জ্য তৈরি হচ্ছে প্রায় ১,০০০ টন। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম।